আমরা বড়দের মুখে ছোট থেকেই একটাই কথা শুনে আসছি যে জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিন আগে থেকেই নির্ধারিত করা থাকে। অর্থাৎ এই তিনটি জিনিস ভগবান আগে থেকেই ঠিক করে রেখেছেন। এর ওপর কারো কোনো হাত থাকে না। কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য? আমাদের অনেক সময় এই চিন্তা আসে যে যদি সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে তাহলে ধর্ম, কর্ম, পূজা, প্রার্থনা এই সবের কি অর্থ কিছুই না? এই বিষয়ে আসল সত্যটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। তাহলে চলুন দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী, যার কুষ্ঠিতে মৃত্যুযোগ ছিল। যে ব্যক্তি চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলেই দিয়েছিল তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। আজকের ভিডিওতে আমি এমন এক ব্যক্তির কাহিনী শোনাবো যে সেই কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভালোবাসা ও ভক্তি দুটোই বেড়ে উঠবে। হালি শহরের একজন বাসিন্দা, তার বয়স ছিল 82 বছর, যার নাম ছিল রবি। যখন তার বয়স ছিল 36 বছর, ডাক্তাররা বলেছিলেন তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণার ফল। রবিবাবুর জন্মের সময় তার বাবা মা জ্যোতিষীকে দিয়ে তার কুষ্ঠি তৈরি করেছিলেন। জ্যোতিষী সেই কুষ্ঠি তৈরি করার পর তার মা বাবাকে জানান 34 থেকে 38 বছরের মধ্যেই রবিবাবুর জীবনে বিপদ ঘনিয়ে আসবে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। রবিবাবুর মা বাবা তখন নিজেদের সন্তানের মৃত্যুযোগ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারা রবিবাবুকে একথা কখনো জানাননি। বাল্যকাল থেকেই রবিবাবু শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠায় মগ্ন ছিলেন। যখন তিনি প্রথমবার বাবা মার সাথে বৃন্দাবনে যান তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের সঙ্গে পরিচিত হলেন। তিনি তাদের বলেছিলেন অনেক পুণ্য কর্মের কারণে আত্মা মানব কুলে জন্মগ্রহণ করে। তাই মানব কুলে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্রদের সেবা করা, পশু পাখির সেবা করা, ধর্মের পথে চলা, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কীর্তন করা, ভজন গাওয়া এবং গীতা পাঠ করা। এই রকম সৎ কর্ম বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানব কুল থেকে সম্পূর্ণ মোক্ষ লাভ করা যায়। এই কথাগুলি ছোট্ট রবির হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। আর বাবা মা তাকে গীতা পাঠ করে শোনাতেন। আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। ধীরে ধীরে তার বয়স বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ শুরু করে। মন্দিরে যাওয়া, পূজা দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা, ভিক্ষুকদের অন্ন দান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে উঠল। ছোট থেকেই রবিবাবু খুব মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 27 বছর বয়সেই তিনি প্রথম চেষ্টাতেই ভালো সরকারি একটি চাকরি পেয়ে গেলেন। ছেলের সাফল্যের সংবাদ যখন তার বাবা মা পেলেন তখন তাদের বুঝতে
বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের ছেলে এত বড় চাকরি পেয়েছে। এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও রবিবাবু রোজ সকালে স্নান সেরে নতুন পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন, দরিদ্রদের সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করতেন। তারপর তিনি নিত্য নৈমিত্তিক কাজ করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা হতবাক হয়ে যেত। বছরে একবার ছুটি নিয়ে তিনি মা বাবার সাথে অবশ্যই বৃন্দাবনে যেতেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতেন, ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সাথে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতে। এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি, কখনো অহংকার করেননি। নিয়মিত মন্দিরে পূজা দিতেন। তখন তার 32 বছর বয়স। তার মা বাবা তখন একটু বয়স হয়ে গিয়েছে। তখন তিনি তার মা বাবাকে গীতা পাঠ করে শোনাতেন। কিছুদিন পর বিবাহ করলেন। তিনি এক কৃষ্ণ ভক্ত নারীকে বিবাহ করেছিলেন। এইভাবেই সুখে শান্তিতে দিন কেটে যাচ্ছিল। 4 বছর পর এইভাবে কাটানোর পর একদিন মধ্যরাত্রে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন। তার অসুস্থতা যখন খুব বেড়ে গেল তখন তার মা বাবা এবং স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন তার মা বাবার হঠাৎ মনে পড়ল সেই পুষ্টিতে লেখা সেই ভয়ঙ্কর মৃত্যুযোগের কথা। তাই তারা প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন। ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং মাথায় একটা বুদ্ধি এলো। তারা রবিবাবুকে হাসপাতালে ভর্তি করল। তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তাকে আইসিইউতে ভর্তি করা হলো। তার মা বাবা স্ত্রী খুবই ভেঙে পড়েছিল। রবিবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল এক বিখ্যাত ডাক্তারের ওপর। কিন্তু সেই ডাক্তার তাদের জানালেন যে রবিবাবুর অবস্থা খুবই খারাপ, তার হাড়ের অবস্থা ভালো না। এই সব কথা শুনে রবিবাবুর পরিবার খুব ভেঙে পড়লেন। কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপর। রবিবাবুর মা প্রতিদিন রবিবাবুকে দেখতে যেতেন এবং তার সামনে দাঁড়িয়ে তার মা তাকে গীতা পাঠ করে শোনাতেন। এইভাবে 7 দিন কেটে যাবার পর রবিবাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হলো। ডাক্তারবাবু তার পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই, এখন সব কিছুই ভগবানের ওপর নির্ভর করছে। কিন্তু তার পরিবার অবিশ্বাস্যভাবে এই কথা শোনার পর বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপর। তারা প্রতিদিন ভোরবেলা উঠে স্নান সেরে শুদ্ধ কাপড়ে মন্দিরে পূজা দিতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে রবিবাবুর জন্য প্রার্থনা করতেন। রবিবাবু অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিলেন, তাই প্রতিবেশীরাও তার জন্য প্রার্থনা করতেন। তার বাবা মা এবং স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন। তারপর একদিন পরম করুণাময় শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যা শুনলে আপনার অবাক হয়ে যাবে। ভেন্টিলেশনে টানা 2 দিন অবচেতন অবস্থায় থাকার পর রবিবাবু একদিন হঠাৎ স্বপ্ন দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছে এবং তার মাথায়
হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই আশ্চর্য কথা তিনি সুস্থ হওয়ার পর তার পরিবারকে জানায়। আর শ্রীকৃষ্ণের দয়ায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। যেখানে তার ফেরার কোনো আশা ছিল না, সেখান থেকে ডাক্তারবাবুরা এই ঘটনাকে চমৎকার বলে সম্বোধন করলেন। এই সব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তার কুষ্ঠির মৃত্যুযোগকে তিনি এইভাবে জয় করলেন। তিনি তার স্ত্রীর সঙ্গে 82 বছর বয়সেও বাড়িতে অত্যন্ত আনন্দের সহিত জীবন কাটাচ্ছে। কথিত আছে যে নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন, ভগবানের কীর্তন বা ভজন শ্রবণ করেন এবং গীতা পাঠ করেন, সে কোনো ব্যক্তি জীবন থেকে নানা রকম বাধা বিঘ্ন দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত কেটে যায়। তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতা পাঠ অবশ্যই করবেন। সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন। বলা হয় এই 4টি বিষয় কখনো লজ্জা পাওয়া উচিত নয়। 1 পুরাতন কাপড়, 2 বয়স্ক মা বাবা, 3 দরিদ্র বন্ধু এবং 4 সাধারণ জীবনযাপন। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো সেটা আমরা জানি না, আর এটা গুরুত্বপূর্ণ বিষয়ও নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা মানুষের মনে কতদিন বেঁচে থাকব। মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায়, যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে, আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। জীবনে আমাদের অহংকার করা ভালো নয়, কারণ ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।